হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে নতুন একটা কভার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। প্রথমে আপনি যে কভারগুলো দেখলেন, আপনার পছন্দের ছবি দিয়ে খুব সহজেই এই ধরনের ফেসবুক কভার ক্রিয়েট করে নিতে পারবেন। এই ধরনের কভার ফটোগুলো বর্তমান সময়ে ট্রেন্ডিং এ রয়েছে। এই কভার ফটোগুলো তৈরি করতে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করব এবং যে ম্যাটেরিয়াল ইউজ করা হবে তা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আপনাদের সাথে আমি আছি কাকন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব পিক্সেল ল্যাবে এবং ডানে উপরে ভিডিওটাতে ক্লিক করব। নিচে চলে আসবো ইমেজ সাইজ, এখানে কাস্টম দেওয়া থাকবে। সিলেক্ট করতে হবে ইউটিউব থাম্বনেল। ফন্ট অপশনে ক্লিক করতে হবে এবং উপরে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যেতে হবে এবং আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ক্রপ করে মেন পার্ট নিতে হবে এবং বাকি অংশ ক্রপ করে দিতে হবে। এরপর নিচের দিকে এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং একটু ডানে গিয়ে রোটেট একটি অপশন আছে, ওখানে ক্লিক করতে হবে। এরপর এটাকে বাড়িয়ে আমরা 5 করে দেব এবং ছবিটি রিসাইজ করে সুন্দর মতো বসিয়ে নেব। দেখুন কিভাবে বসাতে হবে। এরপর আবার উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারিতে যেতে হবে। পছন্দের ছবিটি সিলেক্ট করতে হবে এবং মেন পার্ট রেখে বাকিটুকু ক্রপ করে কেটে ফেলতে হবে, শুধু মেন পার্ট নিতে হবে। তো আবার ওই রোটেট অপশনে গিয়ে +5 করে দিতে হবে এবং রিসাইজ করে বসিয়ে নিতে হবে সুন্দর মতো। এভাবে একে একে 4টা ছবি সুন্দর মতো বসিয়ে নিতে হবে। এরপর উপরে শেয়ার অপশনে ক্লিক করতে হবে, এখানে কাস্টম দেওয়া থাকবে, আপনি আলট্রা দিয়ে সেভ করবেন যেন কোয়ালিটি সুন্দর থাকে। এরপর চলে আসবো লাইটরুমে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে 2টা প্রিসেটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ইজিলি ডাউনলোড করে নেবেন। এরপর প্রিসেটটি ইনপুট করার পর প্রিসেটে ক্লিক করব এবং উপরে থাকা 3 ডটে ক্লিক করে কপি সেটিংসে ক্লিক করে সেটিংসগুলো সব কপি করে নেব। এরপর আমাদের বেরিয়ে আসতে হবে, চলে যেতে হবে পিক্সেল ল্যাব দিয়ে যে ফটোটি আমরা তৈরি করলাম ওইখানে গিয়ে উপরে 3 ডটে ক্লিক করতে হবে এবং এখানে পেস্ট সেটিংস অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে উপরে থাকা শেয়ার অপশনে ক্লিক করে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে সেভ করে নিতে হবে। এরপর আমাদের আবারও পিক্সেল ল্যাব অ্যাপসে আসতে হবে এবং উপরে থাকা 3 ডটে ক্লিক করে ওপেন পিএলপি ফাইল লেখায় ক্লিক করতে হবে। উপরে পিএলপি লেখা থাকবে, ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফাইলে নিয়ে যাব। আপনাদের যে ফাইলে পিএলপি ফাইলটা ডাউনলোড করা আছে সেই ফাইল সিলেক্ট করবেন এবং ওইখান থেকে পিএলপিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে। নিচে থাকা এইখানে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। এরপর লাইটরুম দিয়ে কালার করা যে ছবিটা আছে ওইটা ইনপুট করতে হবে। এরপর স্মৃতির শহর লেখা, এখানে ডাবল ক্লিক করলেই রিনেমের একটি অপশন পাবেন। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, পেজ বা আপনার যে কোনো নাম, যে নাম দিতে ইচ্ছা হয় সেই নামে দিতে পারবেন। তো আমি শহর বাদ দিয়ে জোনাকি লিখব। এরপর ব্যাকগ্রাউন্ডে থাকা যে নামটি আছে ওইখানেও ডাবল ক্লিক করলে রিনেমের অপশন থাকবে, তো একই নাম দিতে হবে। দেওয়ার পরে এটা রিসাইজ করে নিতে হবে, সুন্দর মতো মিলিয়ে বসাতে হবে আর কি।
তো এরপর নিচে ফলোয়ার একটা অপশান আছে, ওইখানে ডাবল ক্লিক করে আপনার ফেসবুক বা পেজে যে ফলোয়ার আছে ওইটা লিখে দিতে পারেন। তো আমি 2K লিখে দিলাম এবং এর পাশেই বায়োর মতো একটি লেখা আছে, এখানে আপনার ইচ্ছা মতো আপনি লিখে দিতে পারেন। তো আমি এটা আর চেঞ্জ করতে চাইতেছি না, এভাবেই দেব। এরপর উপরে থ্যাংক ইউ একটি টেক্সট আছে, ওইটা আমি সরিয়ে এদিক সেদিক করে দেখব কোথায় ভালো লাগে। তো আমার মনে হচ্ছে উপরের দিকেই ঠিক আছে, তো আমি আবার উপরের দিকেই দিয়ে দেব। এছাড়াও এখানে যে স্টিকারগুলো আছে আপনি চাইলে এগুলো এদিক সেদিক করে সরিয়ে সুন্দর মতো সাজিয়ে নিতে পারেন নিজের ইচ্ছা মতো। সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে উপরে শেয়ার অপশন আছে, ওইখানে ক্লিক করতে হবে। এখানে কাস্টম দেওয়া থাকবে, এখানে ক্লিক করে আলট্রা দিয়ে সেভ করতে হবে। কাজ শেষ। তো ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।